সবাই যে আজকের লাইফে বিষয়ের উপর ওয়ার্কশপ করছেন, সেটার পরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থেকে তারা যাচ্ছে, সেটা খুব ভালো জিনিস। এবং তারই সঙ্গে আরো আনুষঙ্গিক কিছু বিষয়ের উপর টপিকে যাচ্ছে। রেজাল্ট আগে দরকার আমাদের রেজাল্ট, এবং রেজাল্টের পেছনে আমাদেরকে দেখতে হবে যে রেজাল্টটা পারফেক্ট ভাবে কিভাবে আসছে এবং সেই রেজাল্টটা কিভাবে কি কাজ করছে। যেমন আজকে আমার টপিক যেটা আমি দিয়েছি, এবং এই টপিকটা এই কারণে খুব ইম্পর্টেন্ট যে আজ থেকে আমি একটু নতুন টপিকের উপর কাজ করব, যে নতুন টপিকগুলো বড়দের এবং আমাদের প্রত্যেকেরই জীবনে একটা প্রভাব ফেলবে, যেগুলো হয়তো যদি আমরা ঠিকঠাক করি তাহলে আমাদের বেটার লাইফ হবে। এবং বেটার লাইফ সবাই চায়, সেই বেটার লাইফ যদি আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, সেই বেটার লাইফে যদি আমরা সন্ধান পাই, তাহলে আমাদের পরিবারটা আরো বেটার হবে, আমাদের বাচ্চারা আরো ভালোভাবে থাকতে পারবে, আমরা বাচ্চাদের প্রত্যেকটা ড্রিমকে ফুলফিল করতে পারবো। সেই জন্যই ছোট ছোট বিষয়ের উপর আমি কাজ করব, একদম ছোট ছোট বিষয়, যেটা হচ্ছে আজকে যেমন বিষয়টা হচ্ছে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যতার চাবিকাঠি, এবং ছোট ব্যবসাতে আমরা কি ধরনের বিষয়গুলোকে নজর দেবো, আমি এক এক করে আসবো। প্রথম বিষয়টা হচ্ছে, ধরুন আমি বিভিন্ন রকম বিষয় বিভিন্ন রকম ব্যবসা নিয়ে কথা বলবো। যেমন যারা স্টেশনারি দোকান চালায়, বিশেষ করে স্টেশনারি দোকানের মধ্যে ভ্যারাইটিস আছে। ধরুন কেউ সাজের জিনিস চালাচ্ছেন, যেটা মেয়েদের সাজের জিনিসের, সেখানে আপনারা অনেক বেশি র মেটেরিয়ালসকে ইউজ করে ছোট ছোট জিনিস বানান, খুব বেটার। আপনাদের মার্জিন আপনারা চেষ্টা করবেন, এইখানে একটা টিপসকে আমি ইউজ করছি, আপনারা যে কানের দুলটা বা যে আইটেমসটার দাম আপনারা হয়তো দেখেছেন 40 টাকা, সেটা হয়তো আপনার কস্ট অফ মেটেরিয়ালস বা বাবদ যাবতীয় জিনিসকে যখন আপনি কস্ট করছেন, সেটা দেখাচ্ছে আপনার অ্যাভারেজ 30 টাকা। আপনি দেখছেন একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি 10 টাকা লাভ করব, তাহলে এই প্রোডাক্টটাতে আপনি এই প্রোডাক্টটা যদি একদিনে মানে পার ডে দুটো করে বেচেন, বিক্রি করেন আর কি, মানে বিক্রি হয় আর কি, তাহলে আপনার কাছে 20 টাকা লাভ হচ্ছে। আর ঠিক তেমনি আপনি যদি এই প্রোডাক্টটা 30 টাকা আপনার কস্ট প্রাইস হচ্ছে, মানে যাবতীয় খরচা, সেটাকে যদি আপনি কমিয়ে এনে 35 টাকায় বেচেন, 5 টাকা লাভ হচ্ছে। কিন্তু দেখা গেল এই লাভটা আপনার 5 টাকা লাভটা আপনি পার ডে ওই প্রোডাক্টটাই 10টা বিক্রি করতে পারেন, মানে 50 টাকা আপনার লাভ হলো। আর আপনি পার ডে লাভ করছিলেন 20 টাকা, তাহলে 30 টাকা আপনার গ্রোথটা বাড়লো। এই জায়গাটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। এইটা যারা স্টেশনারি মানে যারা এই ধরনের সাজের জিনিস করে তাদের জন্য বললাম। এবার আসে স্টেশনারি জিনিসের ক্ষেত্রে। স্টেশনারি জিনিস মানে স্টেশনারি দোকান, যেখানে মুদিখানা বা স্টেশনারি এখন তো সবকিছুই মিলেমিশে হয়, সেখানে আপনারা খুব ছোট ছোট কাজগুলো করেন। যেমন ধরুন স্টেশনারি দোকানে আমাদের কস্ট মার্জিনটা খুব কম থাকে, যেটা কারণ আমরা বিভিন্ন রকম ছোট ছোট ডিলারের থেকে জিনিস নিই, এবং সেই ডিলারের জিনিসগুলো নিয়েই আমরা কিন্তু সেটাকে সেল করি। সেখানে সেই মার্জিনের পরিমাণটা এতটাই কম থাকে যে মার্জিন থেকে আমাদের সেরকম কিছু আর্ন হয় না, এবং সেই আর্নটা যত কম হয় সেই জায়গাটা আমাদের একটা মাইন্ডের উপর একটা চাপ সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার দোকানে ভ্যারাইটিস প্রত্যেকটা জিনিস যেন পাওয়া যায়। যেমন ধরুন আমি একটা দোকানে গেলাম, গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে অমুক জিনিসটা আছে, দোকানদার হয়তো বললো যে না নেই। সেকেন্ড টাইম কিন্তু আমি ওই দোকানে আর যাবো না, কারণ আমি জানি ওই দোকানে কিন্তু ওই জিনিসটা নেই। আর এই ক্ষেত্রেই একটা জিনিসকে কাজ করতে হয়, যেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, সততাকে খুব টাইট রাখতে হয়। মানে সততার একটা নিদর্শন হিসেবে কিন্তু ব্যবসাটা সবচেয়ে বেশি মানুষের মনে আস্থা করে নেবে, এবং তার সঙ্গে থাকছে ব্যবহার। আপনি কি ধরনের ব্যবহার করছেন, ব্যবহারটা কিন্তু পারফেক্ট হওয়া উচিত। আমি দোকানে গিয়ে বললাম এই জিনিসটা আছে, আরে না এইসব জিনিস এখানে পাওয়া যায় না, আপনি এই আমার দোকান কেন, কোনো দোকানেই পাবেন না, এই কথাগুলো একদমই বলবেন না। এতে কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, মানে আপনার দোকানে সে তো আর দ্বিতীয়বার যাবেও না, আর আপনার সম্বন্ধে একটা বাজে ইম্প্যাক্ট হবে। কারণ এই ধরনের কথা বলার দরকার নেই। আপনি বলতে পারেন হ্যাঁ দাদা হয়তো এই মুহূর্তে আমার কাছে নেই, আপনি যদি আমাকে একদিন সময় দেন আমি কালকে আনিয়ে দিতে পারি, এইটা বলা যেতে পারে। কিন্তু আমার দোকানে নেই, আপনি এইসব জিনিস অন্য কোনো দোকানে পাবেন না, এইসব কথা একদমই নাথিং, বলার কোনো দরকার নেই। প্রথমত স্টেশনারি গুডসের ক্ষেত্রে বলি, যারা ধরুন বাড়িতে অনেক মহিলা আছেন, আমার ফেসবুকেই অনেক মহিলা আছেন বা তারা বিক্রি করেন, আপনারা অনলাইন শপিং করছেন, অনলাইন মানে সেল করছেন, যে নাইটি বা তার সঙ্গে আপনার জামা কাপড় কুর্তি এগুলো সেল করছেন। এখানেও আমি একটা স্টিক আপনাদের ইউজ করছি। ধরুন
আপনার নাইটি বা কুর্তি যেখান থেকে আপনি পারচেস করুন না কেন, সেখানে হয়তো আপনার দামটা পড়ছে, ধরুন আপনি ডজন তো কিনছেন, সেই ডজনে আপনার হয়তো দেখা গেল ডজনটা আপনার হয়তো 1000 টাকা পড়েছে। আপনি দেখছেন যে আমি এই ডজনে 1000 টাকা পড়েছে, ডজনে যদি আমার 200 টাকাও লাভ হয়, কথাই বলছি, ডজনে যদি আপনার 200 টাকাও লাভ হয়, তাহলে সেই ডজনটা আপনি 12 দিয়ে ভাগ করলে তাহলে আপনার একটা নাইটির ক্ষেত্রে আপনার 100 টাকা করে কস্ট মানে সেল প্রাইস আছে। এবার আপনি দেখলেন যে না আমি 100 টাকা বিক্রি করবো না, আমি 150 টাকা করে বিক্রি করবো, তাতে দেখা গেল ওই 1 ডজন নাইটি বিক্রি করতে আপনার 1 মাস লেগে যাবে। কিন্তু যদি আপনি ওই 100 টাকাতেই এক নাইটি বিক্রি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার পার ডে আপনার 1 ডজন করে নাইটি চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে। তাহলে পার ডে আপনার 200 টাকা করে ইনকাম হচ্ছে, প্রফিট, নট ইনকাম, প্রফিট। সেই প্রফিটটা 200 টাকাটা আপনার আপনি 30 দিয়ে গুণ করুন, 3 দুগুণে 6, 6000 টাকা আপনার প্রফিট শুধু ওইটুকুনি বেচে। আর 1 মাসে আপনি 150 টাকা করে একটা নাইটি বেচে আপনার প্রফিট কোথায় দাঁড়াতো আর এখন আপনার প্রফিট কোথায় দাঁড়াচ্ছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এগুলো ছোট ছোট স্টিক, এগুলো কিন্তু ইউজ করা যায়, এগুলো যত ইউজ করবেন তত কিন্তু আপনার গ্রোথ বাড়বে বিজনেসের ক্ষেত্রে। আমরা বিজনেসের এই জায়গাগুলো একটু ভুল করি, এবং বিজনেসের আর একটা জায়গা আমাদের প্রধান ভুল হচ্ছে যে আমরা পার ডে আমরা কিছু প্রবলেমকে লিখে রাখি না, যে আমার এই জায়গাটায় আজকে আমি এই মালগুলোকে বিক্রি করতে পারলাম না, তার কারণ হচ্ছে এই মালগুলোর কিছু না কিছু একটা হয়তো মানুষের মনের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করতে পারি। স্টেশনারি ব্যাপারটা আলাদা, কারণ স্টেশনারিতে সবসময় রোটেশনারি ব্যাপারটা হয়, কিন্তু যারা অনলাইন বিজনেস করেন, এই যেরকম বললাম নাইটি বা কানের দুল বা এক্সেট্রা, আপনাদের তার মধ্যে একটু ভ্যারাইটিস আনতে হবে এবং দেখতে হবে আপনি কত রকম ভ্যারাইটিসকে আপনি সেল করতে পারছেন, এবং সেটা একদম রিজনেবলের মধ্যে। এবং মার্কেটে আপনাকে দেখে নিতে হবে, বা যারা এসব সেল করছে তাদেরকে একটুখানি ফলো আপ করে নিতে হবে, তারা যে দামে দিচ্ছে তার থেকে যদি আপনি 5 টাকা কমে দেন, আর সেখানে যদি আপনার 2 টাকা লাভ হয়, আপনি যাবেন আপনার অনলাইন বিজনেস সবচেয়ে বেশি মানুষের মনে এফেক্ট করবে এবং সবচেয়ে বেশি আপনি সেল করবেন। আপনার উদ্দেশ্য তো সেল করা, আপনার উদ্দেশ্য তো এটা নয় যে আপনি সেল কম করব। আপনি দেখছেন আমি একদিনে যদি 2টো সেল করে 40 টাকা কামাতে পারি, তাহলে আমি একদিনে যদি 10টা সেল করে 50 টাকা কামাতে পারি, তাহলে সেইটাই ভালো নয় কি? আমরা দামটাকে ক্যালকুলেট করি না, বাজেটটাকে পারফেক্ট ভাবে ক্যালকুলেট করতে পারি না, যার ফলে কি হয় আমাদের একটা প্রবলেম তৈরি হয়ে যায়। এইখানে কিন্তু একটা স্টিক আপনাদেরকে ইউজ করাটা, যেটা আমি বললাম, সেটা আপনারা করতে পারেন, এটা একটা ব্যাপার। এই ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে, বড় ব্যবসার ক্ষেত্রে আমি যাচ্ছি না। যারা ধরুন হোসিয়ারি লাইনে ব্যবসা করেন বা যাদের ডজন ডজন এসব ব্যবসা, এইসব ক্ষেত্রে আমি যাচ্ছি না, যাদের হোসিয়ারি লাইনে আমাদের আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমার ফেসবুকে যারা আছেন তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা ছোট ছোট ব্যবসা করতে। এবং এখানে হ্যাঁ আর একটা বিজনেসের কথা বলতে খুব ইম্পর্টেন্ট, মানে আর কি, সেটা হচ্ছে হোম ডেলিভারি রান্না। এখানে এই হোম ডেলিভারি যারা করেন আর কি, বা হোম ডেলিভারি যারা রান্না করতে ইচ্ছুক, পরবর্তীকালে যারা বিজনেস করবেন আর কি, তাদের জন্য একটা ছোট্ট টিপস। কিছুই না, ধরুন আজকে আপনার মেনুতে আছে, মানে আজকে মঙ্গলবার হিসেবে মেনুটা বলছি, যেহেতু অনেকে নিরামিষ খায়, হয়তো আপনি আজকে মেনুতে রেখেছেন ভাত ডাল, তার সঙ্গে হয়তো ঝুরঝুরে আলু ভাজা, বা তার সঙ্গে আলু ভাতে, তার সঙ্গে হয়তো সোয়াবিনের একটা তরকারি, একটা পোস্ত, ঠিক আছে, চাটনি পাপড়, এই আইটেমটা আপনি রেখেছেন। এই আইটেমটা আপনি রাখছেন মোটামুটি হোম ডেলিভারি ক্ষেত্রে, দেখছেন এই টোটাল আইটেমটাকে আপনি রান্না বান্না করে আপনার লেবার এবং মানে আপনি নিজে লেবার দিচ্ছেন এবং লাইটের খরচা ফরচা দিয়ে আপনি দেখছেন মোটামুটি আমার 80 টাকাতে বা 70 টাকাতে আমি অ্যাভারেজ একটা করে নিতে পারছি। এইখানেই একটা স্টিক আপনাকে ইউজ করছি, বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে চালটা আপনাকে একটু ভালো কোয়ালিটির ইউজ করবে। দেখবেন আমাদের অনলাইনে অনেক চাল আছে, যে চালগুলো অনেকটা বিরিয়ানি চালের মতো এত লম্বা লম্বা, কিন্তু খুব রিজনেবল, খুব রিজনেবল। কারণ ওই যে চালটা খেয়ে, ওই যে ভাতটা খেয়ে মানুষের তৃপ্তি হবে না, ওই তৃপ্তির জন্য আপনাদের পরের বার ওনারা আবার অর্ডার দেবে। কারণ আমরা কি করি, আমরা চালটাকেই মানে ভাতের যে রাইসটা হয় সেটাকে আমরা একটুখানি লো স্ট্যান্ডার্ডে দিয়ে দিই, যার ফলে কি হয় প্রফিটটা বেশি করার টার্গেট করি, ওখানে একটা লো স্ট্যান্ডার্ড দিয়ে দিই। এবং এর সঙ্গে আপনি একটা জিনিসকে অ্যাড করে দিতে পারেন। বলবেন যে স্যার এটা আবার অ্যাড করবো, এটা তো আবার এক্সট্রা খরচা। কিছুই এক্সট্রা খরচা হবে না। কেন বলছি বলুন তো, এইগুলো ছোট ছোট জিনিস, এইগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে ব্যাপারটা কি হবে, অনেক বেশি আন্তরিকতা থাকবে, এবং সেই আন্তরিকতার জন্য ওরা কিন্তু নেক্সট বার আপনাকেই অর্ডারটা দেবে, অন্য কাউকে অর্ডার দেবে না। কি অ্যাড করতে পারেন আপনি, একদম ছোট্ট একদম মানে হয়তো এরকম ছোট বাটি, বা বাটিও এখন অনেক কিছু পাওয়া যায় আইটেম, কিছুই না, ওর ওইখানে অল্প একটুখানি পরিমাণে ঘি দিয়ে
সেটাকে একটু কোনো রকম ভাবে আংটা পাংটা করা করে বা কিছু একটা ছোট জায়গায় দিয়ে ওটার সঙ্গে দিয়ে, এখন তো হোম ডেলিভারি বিভিন্ন রকম প্যাকিং সিস্টেম আছে, দিয়ে বা ছোট ওই যেগুলো প্যাকেট হয় না ওই পান মশলা ওরকম প্যাকেট করে দিয়ে দেন, প্লাস তার সঙ্গে একটা পান মশলা ছোট একটা প্যাকেট দিয়ে দেন। আপনার দেখা গেল আপনি যে প্রফিটটা করছেন সেখান থেকে হয়তো 4 টাকা আপনার প্রফিট কম হবে, কিন্তু এই 4 টাকা প্রফিট কমের জন্য আপনি যদি পার ডে দুটো ওই হোম ডেলিভারি অর্ডার পেতেন, সেখানে আপনার পার ডে অর্ডার হয়ে যাবে 20টা। 100%। এইগুলো ছোট ছোট টিপস বারবার বলছি, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার সঙ্গে যারা যোগাযোগ করে বা আমার সঙ্গে আমি যেসব জায়গায় মোটামুটি যাদের সঙ্গে আমি কথা বলি বা যাদের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন রকম বিশ্ব সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলে, তাদেরকে যখন আমি টিপসগুলোকে ইউজ করি, তাদের বড় ব্যবসার ক্ষেত্রে তাদের আগে আমাকে অ্যানালিসিস করতে হয় যে কোন জায়গাটা ফাঁকা আছে, সেই জায়গাটাকে ইউজ করা। এই নয় যে প্রত্যেকটা ব্যবসারই সেম রুল থাকবে, না, প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা ব্যবসার আলাদা আলাদা ফর্মুলা থাকবে, প্রত্যেকটা ফর্মুলাকেই আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। প্রত্যেকটা ফর্মুলাকে একভাবে কাজ করলে হবে না, কারণ আমরা জানি a প্লাস বি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দুটো ফর্মুলা আলাদা, দুটো অঙ্কের ফর্মুলাতে দুটো আলাদা আলাদা ফিট হয়। সেমনি প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আলাদা আলাদা ফিট হয়। আমরা যদি বড় ব্যবসায় ও বাবা ও অত টাকা লাভ করছে, ওই ট্যাকটিক্সটা ইউজ করছে, আমিও ইউজ করি, তাহলে আমি ডুবে গেলাম 100% আমি ডুববই, কেউ আমাকে বাঁচাতে পারবে না। কারণ তাকে ফলো আপ করে যদি আমি ব্যবসা করতে যাই তাহলে আমি গেলাম। আমাকে দেখতে হবে যে আমার সামনে কি খদ্দের আছে বা আমার সামনে কি ধরনের মানুষ কি চাইছে, মানুষের কি চাইছে। এবং এখানে আর একটা বিজনেসের কথা বলছি, একটা নতুন ইউনিক বিজনেস, এটা করা যেতে পারে, এটা অনেকেই করে। এই কারণেই বলছি যে দেখবেন আপনাদের আশেপাশে বাড়িতে যদি এখন তো ফ্ল্যাট বাড়ি প্রচুর হচ্ছে, মানুষের এখন না সময়ের মূল্য মানুষ বুঝে গেছে না, যা বাজার করতে যাবো না, দূর আর বাজার করতে কে যাবো, বাজার করতে অনেকে ভ্যান নিয়ে চলে আসে বাজারে, দাদা বাজার করতে। আপনি যদি এই ব্যবসাটাকে করতে পারেন, ভ্যান নিয়ে বেরোতে বলছি না, এখন অনলাইনে অনেক কিছু হয়, ঠিক আছে, আপনার নাম্বারটাকে আপনি চতুর্দিকে দিয়ে দিলেন, একটা ছেলেকেই রাখতে হবে, বা যদি এখন আপনি নিজে খাটেন সেটাও করতে পারেন, যারা দাদারা আছেন তারা নিজেরা করতে পারেন, বা যারা দিদিরা আছে দিদিদের সঙ্গে হাজবেন্ড যারা আছেন তাদের সঙ্গে কথা বলে এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব সহজ বিজনেস। আপনি হোম ডেলিভারি যে বাজারটা আছে সেই হোম ডেলিভারি বাজারটাকে আপনি শুরু করলেন, আপনাকে মানুষ অনলাইনে হোম ডেলিভারি লোকাল, দূরের বেশি যাবেন না, দূরের বেশি গেলে তো আবার সেই সাইকেল নিয়ে যাওয়া আসা বা সময় নষ্ট, যে আমার এই বাজারগুলো লাগবে, কবে লাগবে না, কালকে সকালের ফার্স্ট অফ মর্নিং এ সবাই কাজে বেরোবে, তার জন্য ওনারা 4টে বা 4:30 বা 5টার সময় আপনাকে অর্ডার দিয়ে দিচ্ছে যে এই বাজারগুলো লাগছে। আপনি অলরেডি তার জন্য হাওড়া থেকে কিছু মাল এনে, মানে আলু পটল যেগুলো নর্মাল আপনার যদি রাখার জায়গা থাকে, এনে আপনি সেটাকে স্টোর করে রাখছেন, স্টোর করে রেখে এবার আপনি মোটামুটি 7টা বা 7:30টার মধ্যে আপনি সব অর্ডারগুলোকে নিয়ে নিলেন হোম ডেলিভারি, ওই অনলাইনে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিলেন। এবার আপনি কি করলেন, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ খুলে সেই অর্ডার অনুযায়ী আপনি কেজি করে মালগুলোকে নিয়ে রেডি করে প্লাস্টিক করে, আপনি দেখছেন যে আমার এই 10 জনকে আমার বাড়িতে দিতে মোটামুটি আমার 1 ঘন্টার মতো সময় লাগবে। আপনি 9টা বা 9টার সময় বেরোলেন, গিয়ে যদি আপনি এবং দাদা করেন বা দাদা যদি একা করেন, দেখলেন যে আমার 10টার মধ্যে দেওয়া আছে, আপনি 10টার মধ্যে ওটাকে দিয়ে দিন রাত্রিবেলা। ম্যাক্সিমামের ফ্রিজ আছে, অসুবিধা কিছু নেই, সবাই ফ্রিজেই রেখে দেবেন। এবং এতে আপনার সুবিধাটা কি হবে, এতে একটার পর অর্ডার বেরিয়ে আসে। এবং ফার্স্ট অফ মর্নিং এ এবার আপনার টাকা কালেকশনের অসুবিধা নেই, এখন অনলাইনে সবাই টাকা পাঠিয়ে দিচ্ছে, আপনি বিলটা দিয়ে দিলেন, ওরা দেখলে সবকিছু পেয়ে গেছে, আপনাকে অনলাইনে পেমেন্ট পাঠিয়ে দিলেন, প্রবলেম কিছু হয় না। বা আপনার সময় আছে, আপনি যারা সময় আছে আপনারা স্কুল থেকে বাচ্চাকে বাড়িতে দিয়ে বলছি, স্কুল থেকে আপনারা বাচ্চাকে স্কুলে দিয়ে আপনারা সেই সময় গিয়ে যেটার বাড়িতে, দিদি এসেছি আজকে কালকে কি কি মাল, যদি আজকে সন্ধ্যাবেলা কি কি মাল লাগে একটুখানি বলে দাও না, ওনারা বলে দিল, আপনারা ওই নাম অনুযায়ী খাতা করে লাগেন, সেখানে লিখে রেখে নিয়ে আপনি আমাদের হাওড়ার বা আপনাদের বিভিন্ন জায়গায় যেখানে বাজার সস্তায় পাওয়া যায়, অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, এই বিজনেসটা খুব ইজি ভাবে করা যায়। এবং আপনি যদি এটাকে ঠিকমতো করতে পারেন, আপনাকে আমি এইটুকু কথা দিচ্ছি, পার ডে আপনার খুব কম করে হলে এক একজনের ওই বাড়িতে আপনার মাল পৌঁছে দিয়ে আপনার লেবার পেপারকে যে কস্ট করা যায়, 50 টাকা থাকবেই আপনার অ্যাভারেজ, 50 টাকা থাকবে। যদি 10টা বাড়ি থাকে, হিসাব করুন 500 ইন্টু 30 করে দিন, 15,000 টাকা উইদাউট কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। প্রথম ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে যেহেতু বাজারটা তুলে আনছে,
কিন্তু এখানে বাজার নষ্ট হওয়ার চান্সও কম, কারণ আপনি আগে থেকেই অর্ডারটা পেয়ে যাচ্ছেন। সেই অর্ডারের ভিত্তিতেই আপনি বুঝে গেলেন আপনার কত কিলো আলু লাগছে, কত কিলো পটল লাগছে, কত কিলো লাগছে। আপনি বলবেন স্যার ওখানে গেলে তো 2 কিলো আলু বা 4 কিলো আলু বা আমার হয়তো 5 কিলো করে পটল নিতে হবে, 5 কিলো করে আলু নিতে হবে। ঠিক আছে, সেরকম পজিশন হলে আপনি সেরকম ভাবে নিয়ে আপনাদের যদি ফ্রিজ থাকে সেই ফ্রিজে রেখে দিতে পারেন, প্রবলেম তো কিছু না। কারণ আমরা পার ডে জিনিসটা ঘুরছে, পার ডেই তো জিনিসটা ঘুরবে। হয়তো দেখা যাবে যে 500 আলু নেয়, তাকে বলেন দেখবি আজকে আলুর দামটা কম আছে, একটু বাড়িয়ে দেবো বা 1 কিলো করে দেবো, বলে হ্যাঁ ঠিক আছে করে দাও। তবে দেখলেন যে আমার 5 কিলো আলু বেরিয়ে যাচ্ছে। এই তো নর্মাল বিজনেস। ঠিক আছে, মোটামুটি যদি এই ধরনের বিজনেস সংক্রান্ত আইডিয়া আপনাদেরকে আরো লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আপনারা যেটা করতে চাইছেন তার একটা রুট ম্যাপ আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে কি জিনিসটা করতে হবে। মোটামুটি বোঝাতে পারলাম আজকে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি কি সাফল্যের চাবিকাঠিগুলো থাকবে। প্রতিদিন যেটা করি আজকেও সেটাই করব, যে আই এম সরি, আমার সঙ্গেও করতে পারেন আপনারা। আই এম সরি এই কারণে যে প্রত্যেকটা দিনই মানুষের কাছে নতুন নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়। প্রত্যেক দিনই মানুষ কাউকে না কাউকে কোনো না কোনো আঘাত করে, সেটা আমার থ্রু বা আপনাদের থ্রু হতে পারে। তার জন্য বিভিন্ন কাজের জন্য আমরা সরি চাইছি। হয়তো আমার কিছু কিছু কাজ ভুল হয়েছে, কিছু মানুষকে আঘাত করাটা ভুল হয়েছে, তার জন্য আমি ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে সরি চাইছি। আমি দুঃখিত এই কারণে যে আমার কাজে যদি কেউ দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত এই কারণে যে আমি কোনো কাজকে 100% কমপ্লিট করতে পেরেছি কি পারিনি, তার জন্য আমি দুঃখিত। উদ্ভিদের কাছে, প্রাণীর কাছে, প্রকৃতির কাছে যে আমি 100% হয়তো কোনো কাজে দিতে পারিনি, তার জন্য আমি ইউনিভার্সের কাছে দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো, আমার দেশকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমাকে ভালো রেখেছো, আমার পরিবারকে ভালো রেখেছো, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো, আমার সন্তানদের ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার ফেসবুকে যতজন মানুষ আছে তাদেরকে ভালো রেখেছো, যতজন মানুষ আমাকে দেখে তাদেরকে ভালো রেখেছো, তাদের পরিবারকে ভালো রেখেছো, প্রত্যেকটা ফ্রেন্ডসকে ভালো রেখেছো। প্রত্যেকটা ফ্রেন্ডসের পরিবারের প্রত্যেকটা সদস্য খুব ভালো আছে এবং প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ একে অপরকে সাহায্য করছে এবং তাদের মধ্যে একটা নতুন নবজাগরণের সূচনা তুমি করেছো। তার জন্য অশেষ অশেষ তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করছে। আমার ফেসবুকে যারা দেখছে তাদের মধ্যেও তুমি আছো, প্রত্যেকটা মানুষের ভেতরেই তুমি আছো বলে আজও প্রকৃতি এবং পৃথিবী এত সুন্দরভাবে একে অপরের সঙ্গে জুড়ে আছে। হয়তো কিছু মানুষ আছে যারা হয়তো একে অপরের সঙ্গে জুড়ে নেই, তাদেরও একদিন না একদিন সুবুদ্ধি হবে এই আশা রেখে আজকের লাইভ শেষ করতে চলেছি। শুভরাত্রি বলার আগে কালকে আবার নতুন একটা স্টিক নিয়ে আসবো, কালকে নতুন একটা অধ্যায় নিয়ে আবার শুরু করবো। এইরকমই আমাদের লাইফের ছোট ছোট স্ট্রিকগুলোকে ইউজ করব। কালকের যে স্ট্রিকটা ইউজ করব সেটা একটুখানি বলে দিই, তাহলে হয়তো আপনাদের মনে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথ। এই পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথ অর্থাৎ আমরা প্রতিদিনই একটা খরচা করছি, সেইখান থেকে কিছু পয়সা যদি সেভিংস করতে পারি সেখানে আমাদের পার্সোনাল গ্রোথটা পারবে। আমি কালকে এর প্ল্যানিংটা আপনাদের দেবো যে আপনারা পার ডে যত খরচাই করুন না কেন সেখান থেকে আপনি কিভাবে আপনি পার্সোনাল গ্রোথের ইকোনমিক স্ট্যাটাসকে বজায় রেখে আপনার সেভিংসকে বাড়াবেন। তার জন্য কালকের রাত্রি 10টা অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে। কালকে রাত্রি 10টায় আবার শুরু করব ফেসবুক লাইভ। শুভরাত্রি সকলে।